তো বন্ধুরা, তো আজকে দেখেন একটা বাচ্চা পায়রা এসেছে। তো এই বাচ্চা পায়রাটা ছোটোবেলায় এসেছিলো, যখন একদম ছোট ছিল তখন একবার এসেছিলো, আমি ধরে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার যখন ছেড়েছে পায়রাটা আবার চলে এসছে। তো পায়রাটা ওর মালিকের সাথে গাদ্দারি করছে এই পায়রাটা। তো এই পায়রাটার যে মা, মানে এর যে মা আছে, প্রচণ্ড ওড়ে। 10টা থেকে রাত 7টা অবধিও উঠতে দেখেছি এই পায়রাকে। এর বাবাটাকে বাজ পাখিতে খেয়ে নিয়েছিল। তো এদের যে পায়রাগুলো, এই পায়রাগুলো যেখানে থাকে, মানে সেই বাড়িতে পায়রা সেভাবে যত্ন নেওয়া হয় না। আর পায়রা মাটি গিয়ে খাবার খায়, তারপরেও এই বাচ্চা পায়রা দেখেন, মানে এর যে মা আছে এখনও ওড়ে। মানে এই গরমের সময় যদি 11টার দিকে ওড়ে, পুরো সন্ধে হবে তখন নামে। যখন ডিম পাড়ে না তখনই ওড়ে। তো ওই এর যে মা আছে একটু সমস্যা আছে ডিম পাড়ার। যখন ডিম বন্ধ হয়ে যায় তখনই দুটো পায়রা মিলে মানে অনেকক্ষণ ওড়ে, 6-7 ঘন্টা আরামে ওড়ে একা একা। তো এই পায়রা দেখেন কালার করে দিয়েছে। তো এটা যার পায়রা তাকে দিয়ে দিতে হবে। তো 3 দিন ধরে আমাকে বাড়িতে পড়ে আছে, মানে ঘরের ভিতরে ঢুকাচ্ছি না পায়রাটাকে। আর এই যে পায়রা ডানা শক করেন, তো এটাকে উল্টো পাল্টা জোড়া দিয়ে একদম পায়রাটাকে নষ্ট করে দিয়েছে। এই যে হলো পায়রার কালো চোখ, নজর কীরকম জানি না, কিন্তু ওর মার নজর ভালো, কিন্তু এর নজর খারাপ হয়ে গেছে। মানে একটা বাচ্চা বাড়িতে থাকে না, তার মানে কারণটা আমি জানি। এর মাকে আমি অনেক চেয়েছি, মানে এর মাটাকে আমি কেনার জন্য অনেকবার চেয়েছি, তো বিক্রি করবে না। তো এরকম যে আরেকটা হয়েছিল, আগে একটা হয়েছিল সেম আমার বাড়িতে এসেছিলো, আবার দিয়ে দিয়েছিলাম। তো এইটা আবার ছোটোবেলায় এসেছিলো, আবার এই যে আজকে এসছে। আজকে না 3 দিন হয়ে গেছে। তো এই পায়রাটা আপনাদের শখ করালাম। তো এই পায়রাটাকে এখন কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, কারণ দিতে হবে পায়রাটাকে। তো আমার এখানে পায়রা রাখার জায়গা নেই। আরও একটা পায়রা ধরেছিলাম, তো এসেছিলো, উড়িয়ে দিয়েছিলাম। পশ্চিমা গিরিবাজ পায়রা, পশ্চিমা গিরিবাজ না কি গিরিবাজ আপনাদের পরে ভিডিওতে দেখাবো। তো একে রাখবো কোথায় বুঝতে পারছি না, কারণ আগে থেকেই আমার কাছে দুখানা পায়রা রয়েছে, অসুখ পায়রা। এই যে এই গোলাটা আমার বাড়িতে এসছে, আর এই ঘাটটালটাকে একজন ফেলে দিয়েছিল, তারপরে আমি ওকে খাওয়াচ্ছি। কিন্তু এই গোলাটা ঠান্ডা লাগা ছিল, এর সাথে রেখেছি, এরও ঠান্ডা লেগে গেছে। তো এদের পিছনেও অনেক টাইম নষ্ট হয়ে যায় আমার। তো এদেরও ঠিক করার চিন্তা ভাবনা নিয়েছি, কিন্তু আমার অনেক সময় হচ্ছে না। এই বাচ্চা খাওয়াতে হয়, ওই পায়রা খাওয়াতে হয়, অনেক কাজ থাকে। তারপরে আবার এই বাচ্চাটা এসছে, তো একে এখন কোথায় রাখবো বুঝতে পারছি না। তারপরে আবার এই ঘরটার মধ্যে রাখলাম, বাচ্চা পায়রার ঘরে। তো এই দেখলাম এই বাচ্চা পায়রাগুলোকে, মানে বাচ্চাগুলোকে দেখি মারছে ধরে। এই বাচ্চাটাকে রাখলাম, তো কিছুক্ষণ পরে দেখি ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মারছে ধরে পায়রাটা। তো যার জন্য পায়রাটাকে ধরে আবার বের করে ছেড়ে দিয়েছি। আর এখানে দেখেন আমার বাড়ির বাচ্চা পায়রাগুলো। আর এই যে হলো আমার কালাঙ্কারা। কালাঙ্কা আমার মেন মাদি পায়রাটা গরম লেগে গেছে, গরম লেগে চুন পায়খানা হয়ে গেছিলো। এই যে তার ছোট ছোট দুটো বাচ্চা, আরও বড় বড় দুটো বাচ্চা আছে। যে কালাঙ্কা পায়রাগুলো উড়াই, একটা পায়রা উড়াই। তো এর লেজটা কেটে দিয়েছি, পায়রা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আর 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি। তো আগে তো পায়রাটা হাঁটতেও পারতো না, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো, গরম লেগে গেছিলো আর খাবার হজম হয়নি। তারপরে চুন পায়খানা হয়ে গেছিলো। ওটু সিরাপ 3 ফোঁটা, এই 4 ফোঁটার সাথে 4 ml জল দিয়ে পায়রাকে খাইয়ে দিয়েছি। আর পায়রাকে ম্যাশ খাওয়াচ্ছি, এই বড় পায়রাকে ম্যাশ খাওয়াচ্ছি। ম্যাশ খাওয়ানোর পরই পায়রাটা অনেকটা ভালো হয়ে গেছে। তো খাবার দিচ্ছিলাম, হজম হচ্ছিলো না। তো ম্যাশ যখনই দিলাম দেখি পায়রার হজম হওয়া শুরু হয়ে গেছে। যে মুরগির ম্যাশগুলো বাচ্চা পায়রাকে খাওয়াতাম, তো ভাবছি মুরগির ম্যাশের সাথে একটু ছোলার ছাতু ভরে দেবো। তো পায়রাটা হাঁটতেও পারতো না, এমন অবস্থা গেছে, মানে যেখানেই রাখতাম ওখানেই বসে পড়তো। এখন দেখেন পায়রাটা অনেকটা গরম হয়ে গেছে, আর পাটা এখনও ল্যাংড়াচ্ছে হালকা হালকা, ওটাও ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে। আর এই যে দুটো বাচ্চা পায়রা, এটা হলো ব্রেকআপ, এটাও ব্রেকআপ জেনারেশন কালো পায়রা। আর এই একটা মুন্ডু সাদা বলতে গেলে এটা আমার পুরনো পায়রা, ওর কাছে বাচ্চা তোলার জন্য পায়রা ডিম চালি। আর এই ছোটো ছোটো বাচ্চা পায়রাগুলোকে ম্যাশ খাওয়াই, এদেরই হ্যান্ড ফিটিং করি। ওর মা বাবার এই গরমের সময় ওর মা বাবা যদি দুটো বাচ্চা খাওয়ায় পুরো অবস্থাই খারাপ হয়ে যাবে, যার কারণে আমি বাচ্চা পায়রা ওর মার কাছে রাখি না। মানে 6 দিন কি 7 দিন, তার বেশি আমি রাখি না, তারপরে সরিয়ে দিই বাচ্চা পায়রা, নয় এই গরমে অবস্থা খারাপ হয়ে যাবে পায়রা। খাবার ঘরের ভিতর থাকে, কিন্তু তারপরেও যদি এই গরমে যদি বাচ্চা করি ওদের কাছ থেকেই অবস্থা খারাপ হয়ে যাবে পায়রা, যার কারণে ম্যাশ খাওয়াই পায়রাগুলোকে, সবসময় আমি ম্যাশ খাওয়াই। আর এই যে দুটো ডিম দিয়েছে, এই যে এই ব্ল্যাক স্টোনের গরমটা লেগে গেছিলো, তো আমি এগুলো ঢেকে রাখি উপর থেকে। তারপরে ওইটাকে ওখানে ফাঁকা ছিল বলে ওই একদিনই যা গরম পড়েছিল, গরমে তাপে পুরো একদম লু লেগে পায়রাটা খাবার হজম হচ্ছিল না, কালাঙ্কা পায়রা মাদিটা।
এই খোপটা ছিল। আর এই মাদিটা এখন জোড়া দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছে। এই একটা কালাঙ্কা মাদি, এই মাদিটা একাই ডিম দিয়েছে, এই ডিম দুটো নষ্ট হয়ে যাবে। যদি এদের বিট করিয়ে রাখতাম তাহলে ডিম দুটো নষ্ট হতো না, তো বিট করানো হয়নি, একাই ডিম দিয়ে দিয়েছে। আর এখানে 3 জোড়া বিট করিয়েছে ওই কালাঙ্কাটার সাথে, বিট করিয়ে 3 জোড়া 3 জায়গায় ডিম দিয়েছে মাদি পায়রা। আর নটটার খোপে একটা তো ছিলই জোড়া, 4টে টোটাল। আর এই যে পায়রা সব, এখানে বাচ্চা পায়রা, বড় পায়রা, মানে মাদি পায়রাগুলো সব এখানেই থাকে। আর এই পায়রাটা দেখলাম পায়ে লেগেছে, তো দেখেন ছটপট করছে সব বাচ্চা পায়রা। আর এই সাদা পায়রাটা আমার খুব ফেভারিট পায়রা। তো দেখেন সব খাওয়ার জন্য ছটপট করছে একদম, তো এরা এখন খাওয়া শিখে গেছে মোটামুটি। আর এই একটা কালাঙ্কা পায়রা, তো এটা মনে হচ্ছে নর হবে। তো এই পায়রাটা একটা দাদার নেওয়ার কথা ছিল, তো এখন পায়রাটা উড়াবো দেখি। সেট করা হয়ে গেছে, ছেড়ে দিলাম। এই পায়রা বিশাল নজর আছে কালাঙ্কা পায়রা। আর এই যে হলো আমার মাথা খারাপ জেনারেশন মুন্ডু সাদা পায়রা, মাথা খারাপ জেনারেশন। এই একটা, 2, 3, 4টে আছে আমার কাছে এই পায়রা, সাদা কালো দানার চোখ হয়। আর এই একটা পায়রা শখ করেন মুন্ডু সাদা, মানে এইটাই আমার বাড়ির দাসু বল লাইনের অরিজিনাল বাচ্চা, মাদি বাচ্চা। এটা হলো ব্রিডিং মাদি পায়রা। তো চোখ দেখেছেন একদম অন্যরকম টাইপের চোখ, কালো দানার মধ্যে হালকা কালো দানা আছে, আর লালের মধ্যে অল্প অল্প। তো এই যে ব্রিডিং মাদি পায়রা দেখতেছেন, এ যদি 1 ঘন্টাও না উড়ে কোনো যায় আসে না, কিন্তু এর বাচ্চা 6-7 ঘন্টা আরামে উড়বে। ব্রিডিং মাদি পায়রাগুলোই ওরকম হয়, একদম দেখে মনে হবে লেলা বলা, কিন্তু ওর বাচ্চাই উড়বে। আর যেগুলো দেখবেন একদম পেন্সিল লেজ, সেগুলোর থেকে কম আশা করবেন, কারণ ওইখান থেকে যে বাচ্চা বেরোবে, যদি আপনি ভুলভাল জোড়া দেন তো সেই বাচ্চা কিন্তু রাখা মুশকিল আছে। ও খালি উড়াবেন আর পালিয়ে যাবে, খালি উড়াবেন পালিয়ে যাবে যদি ভুলভাল জোড়া দেন। আর যদি ঠিকভাবে জোড়া দেন কোনো সমস্যা আসবে না। তো নতুন যারা আছে তারা এই ভুলটা করবে, যারা পুরনো তারা এই ভুলটা করবে না। যদি যে মাদি পায়রাগুলো দেখবেন একদম পেন্সিলের মতো লেজ, বন্ধ লেজের পায়রা, টাইট পায়রা, তো ওকে একদম আলাদাভাবে জোড়া দিতে হবে। আর এই একটা পায়রা শখ করেন, এটা আমার সবুজ চোখের বাচ্চা, এর নামই আমি বাচ্চা দিয়েছি। এগুলো আগের সেটের বাচ্চা, তো এইবারের সেটে যে কটা বাচ্চা হয়েছিল সেল করে দিয়েছিলাম। এই যে সবুজ চোখ, এই পায়রাটাকে দেখতেই ছোট একদম বাচ্চা পায়রার মতো, কিন্তু ওর 4 পর হয়ে গেছে, সেট করা হয়নি এখনও, ছাড়ার সময় পাইনি। তারপরেও আমি 5খানা পায়রা ছেড়েছিলাম। তো এই দেখেন সেট করলেও মানে পায়রাগুলো ওড়ানোর টাইম পাই না, যে না উড়ালে একটু তাও তাড়াতাড়ি দমটা ধরে নেয়। আবার এদের অনেক দিন ওড়াতে হবে, তারপরে আস্তে আস্তে দম ধরবে, কারণ ম্যাশ খাওয়ানো বাচ্চা পায়রা। আর যারা মানে পায়রা ওড়াতে জানে না, তাদের ভালো পায়রা দিয়ে দিলেও মানে কোনো নাম হবে না। আর এই একটা কালো পায়রা দেখেন, এগুলো সব সেল করে দিয়েছিলাম, দুর্দান্ত পায়রা ছিল এটা। এটা আমার পুরো ওই যে আবলুকের বাচ্চা, এ যখন বড় হবে কী জিনিস হবে বুঝতে পারবেন। তো আমার কাছে আছে, তো সেলে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম। কালো দানা চোখ, আশা করি এটা কালো দানা আসতে পারে।